সংরক্ষণ বিরোধী আন্দোলনে এখনো অশান্ত বাংলাদেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 161। বাংলাদেশ জুড়ে অশান্তির এই আবহের মধ্যেই হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল। আমরা নিজেরাই এখানে অশান্তি থামাতে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব হাসিনা সরকারের। দফায় দফায় বিক্ষোভ, বাংলাদেশের রাস্তায় সেনার টহল, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। আর দুপুরে 2 ঘন্টার জন্য বাংলাদেশে কারফিউ প্রত্যাহারের ঘোষণা সরকারের। কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা। সংরক্ষণ বিরোধী আন্দোলন বাংলাদেশে, আর তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল বাংলাদেশ, আর তার জন্য উৎকণ্ঠায় রয়েছেন বাংলাদেশের বাসিন্দারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শফিকুল ইসলাম, যিনি কলকাতায় এসেছিলেন, এখন বাংলাদেশের খুলনায় ফিরে যাবেন। খুলনার কি অবস্থা? খুলনার অবস্থা অবরোধ চলছে। আমাদের খুলনার ব্যবসা বাণিজ্য, দোকানঘাট সব কিছু বন্ধ। হ্যাঁ, তো একটা নিউজ পেলাম বাড়ি ফোন দিয়ে যে ওরা 3টা থেকে 5টা পর্যন্ত খুলতে পারে, বাস ট্রেন এগুলো খুলবে। এইটুকু সময়ের মধ্যে আমরা খুলনায় পৌঁছাবো। আমাদের তো গ্রামে ওরা ভালো আছে, কিন্তু শহর জায়গায় একটু উত্তাল আছে, শহর জায়গায় একটু আন্দোলন চলছে। এমনি হচ্ছে ওখানেও স্টুডেন্টরা সংগ্রাম করছে, আন্দোলন করতেছে। হ্যাঁ, এটা মারাত্মক অসুবিধার মধ্যে পড়েছে। আমি যেমন আসছি 4 দিন আগে বাংলাদেশ থেকে, তো আসে আমার ইন্টারনেট একেবারে বন্ধ। আমার বাসার লোকজন চিন্তাভাবনা করতেছে যে ওরা কী অবস্থায় আছে, আমি যোগাযোগ করতে পারছি না। এইমাত্র আসে একটু বাংলাদেশে নেট পেলাম, একটু কথা বললাম। ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত, তার ফলে উৎকণ্ঠায় রয়েছেন। যেহেতু পরিবারের সদস্যরা খুলনাতে রয়েছেন, তিনি কলকাতায় ছিলেন, এই মুহূর্তে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন, এবং পরিবারের লোকজন কি অবস্থায় আছে সেই নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন শফিকুল ইসলাম। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোটে ভরাডুবি নিয়ে এবার দলীয় বৈঠকে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। ভোটে বিপর্যয় নিয়ে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে 77 আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি, দেখেছে যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে, একটা আদর্শ নিয়ে চলে। তার প্রত্যেকটি কর্মী, যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত, বুথ পর্যন্ত, সবাই ওই আদর্শের জন্য কাজ করছে, মিশনের জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য। আর আমরা যে লড়াই লড়ছি, সেই লড়াই শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে।